জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ছাত্র ফারহান ফায়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজ ধানমন্ডির ২৭ নম্বর রোডে ফলকটির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিস্তারিত আনিকার রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফায়াজ। 18 জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডের রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মধ্যবর্তী স্থানে পুলিশ ও ছাত্রলীগের হামলায় বুকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় ফায়াজ। ফায়াজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের নাম রাখা হলো শহীদ ফারহান ফায়াজ সড়ক। আজ এই নামফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। আমরা মনে করি যে ফারহান ফায়াজের স্বপ্ন যতক্ষণে বাস্তবায়ন না করা হবে, না প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং আমরা সদা তৎপর থাকব। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সকলকে স্মরণীয় করে রাখা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যা হারিয়েছি তা অমূল্য সম্পদ। এই লস কোনোভাবেই রিকভারি হওয়ার নয়। অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছেলেকে স্মরণীয় করে রাখার জন্য। আর পাশাপাশি আমি চাইব যারা এই আন্দোলনে এই দেশটাকে বৈষম্য বা ফেসিবাদ মুক্ত করেছে তাদের সবাইকে যেন পর্যায়ক্রমিকভাবে স্মরণীয় করে রাখা হয়। ফাইয়াজকে আপনি মাফ করে দেন। নামফলক উন্মোচন অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। বাংলার এই দামাল ছেলেরা যেভাবে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়ে বাংলাদেশকে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ, ঢাকা।